যশোর ও চাঁপাইনবাবগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিন নতুন নতুন রোগী শনাক্ত হওয়ায় হাসপাতালের উপর চাপ বাড়ছে। মাঠ পর্যায়ে মশক নিধন কার্যক্রম ঢিমেতালে চলার কারণে সাধারণ নাগরিকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে স্বাস্থ্য বিভাগ। স্বাধীন মোহাম্মদ আবদুল্লাহ ও নাসিম আলীর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত যশোর জেলায় ৩৮০ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩৬৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি ১৬ জন। রোগীর স্বজনরা বলছেন, ঢাকায় আক্রান্ত হওয়ার পর তারা গ্রামে এসে হাসপাতালে ভর্তি হন। পরিস্থিতি সামাল দিতে জেলার ৮ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলো প্রস্তুত রাখা হয়েছে বলে জানান সিভিল সার্জন। আর চিকিৎসার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানো ও মশার প্রজননস্থল ধ্বংসের উপর তাগিদ দেন স্বাস্থ্য কর্মকর্তারা। ডেঙ্গু যেহেতু মশাবাহিত রোগ, এই সময়ে সবাইকে যেহেতু বৃষ্টির সময় সবাইকে একটু সচেতন থাকতে হবে। বাড়ির আশপাশ যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পর্যাপ্ত ওষুধ এবং ডেঙ্গু পরীক্ষা করার যে কিট এবং স্যালাইন সেগুলো বর্তমান মজুদ আছে। আমরা স্বাস্থ্য অধিদপ্তর সহ সিএমএইচের সাথে যোগাযোগ রেখে সবসময় এই জিনিসগুলো যাতে মজুদ থাকে সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি। এদিকে চাঁপাইনবাবগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। একদিনের ব্যবধানে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১৫ জন। এর ফলে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রকট হচ্ছে শয্যা সংকট। ডেঙ্গু পরীক্ষা করলে পজিটিভ দেখায়, তাই আজকে রাত্রে আসে আমি এখানে ভর্তি হয়েছি। এখানে এসে আপনার রিপোর্ট করার পরে জানতে পারি যে আমার ডেঙ্গু হয়েছে। তবে রোগীর সংখ্যা যদি আরো বাড়ে, প্রয়োজন অনুযায়ী বেডের সংখ্যা বাড়ানো হবে বলে জানান এই কর্মকর্তা। শর্ট টাইমে বলা মুশকিল যেটা আসলে বাড়বে কিনা, তবে আমরা প্রস্তুত আছি। আমাদের লজিস্টিক্স, ডেঙ্গু পরীক্ষার কিট এবং চিকিৎসা সরঞ্জামাদি যেগুলো লাগে, যেমন কিছু ফ্লুইড লাগে, সেগুলো আমাদের যথেষ্ট পরিমাণে এখন আছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কেবল হাসপাতাল কেন্দ্রিক চিকিৎসা দিয়ে ডেঙ্গুর বিস্তার ঠেকানো সম্ভব নয়। পৌর এলাকাগুলোতে এডিস মশার লার্ভা ধ্বংস, ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার এবং সচেতনতামূলক অভিযান জোরদার না হলে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ।